২ বছর ধরে চলা গাজা যুদ্ধ বন্ধে গত সপ্তাহে ৮ মুসলিম ও আরব দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকেই যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনার ২১ দফার প্রস্তাব পেশ করেছেন তিনি। অবশেষে ট্রাম্পের দেয়া এই ২১ দফা পরিকল্পনার একটি কপি ইসরায়েলি সংবাদ মাধ্যম প্রকাশ্যে এনেছে। এতে বলা হয়েছে, গাজা হবে উগ্রপন্থী মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি অঞ্চল যা তার প্রতিবেশীদের জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না। গাজার মানুষের কল্যাণের জন্য গাজা পুনর্গঠন করা হবে। উভয় পক্ষ এই ২১ দফায় সম্মত হলে গাজায় অবিলম্বে যুদ্ধ শেষ হবে। ইসরায়েলি বাহিনী সব অভিযান বন্ধ করে ধীরে ধীরে গাজা উপত্যকা থেকে সরে যাবে। ইসরায়েল প্রকাশ্যে চুক্তিটি মানার ঘোষণা দিলে ওই সময় থেকে ৪৮ ঘন্টার মধ্যে সব জীবিত ও মৃত জিম্মিকে ফিরিয়ে দেওয়া হবে। আরও বলা হয়েছে, কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না। গাজার শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। উপত্যকার নিরাপত্তা তদারকির জন্য যুক্তরাষ্ট্র, আরব দেশ ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে একটি অস্থায়ী আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠন করা হবে। ইসরায়েল গাজা দখল বা অধিগ্রহণ করবে না। এছাড়াও গাজার জনগোষ্ঠীকে কথিত চরমপন্থা থেকে দূরে সরানোর জন্য একটি প্রক্রিয়া শুরু করা হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার কর্মসূচি শেষ হলে ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার পথ সুগম করা হবে। যদি এসব শর্ত মেনে নেয় ফিলিস্তিন, তাহলে শান্তিপূর্ণ সহাবস্থান ও একটি রাজনৈতিক ঐক্যমত গঠনের মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।